নমস্কার, চলো আবার শুরু করি প্রথম থেকে পর্ব 1 এ সকলকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো নাম্বার সিস্টেম। গণিতে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার বিভিন্ন পরীক্ষায় এই বিষয়টি এসেছে এবং আমাদের সন্তানদের গণিত সম্পর্কে সঠিক ধারণা দিতে এই নাম্বার সিস্টেম হিসেবে তাদের গণিতের মূল ভিত তৈরি করতে হবে। তাই সেই হিসাবে আমরা প্রথমেই কতগুলো প্রশ্ন দেখে নেব। যদি এই প্রশ্নগুলির সঠিক উত্তর তোমাদের জানা না থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, 2, 5, 7, 0 ও 9 এই অঙ্কগুলির মধ্যে কোনটি সার্থক অঙ্ক বা এফেক্টিভ ডিজিট নয়? দ্বিতীয় প্রশ্ন, গণিতে সাহায্যকারী অঙ্ক বা হেল্পিং ডিজিট কাকে বলে? তৃতীয় প্রশ্ন, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারটি কত? চতুর্থ প্রশ্ন, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ও অখণ্ড সংখ্যা অর্থাৎ হোল নাম্বারের মধ্যে কোনো পার্থক্য আছে কি? আজকের ভিডিওতে তা জানব। চলো শুরু করি। প্রথমেই নাম্বার সিস্টেম জানতে হলে প্রথমেই আমাদের যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হলো ডেসিমেল নাম্বার সিস্টেম অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি কি। সেই হিসাবে আমরা অঙ্কে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে 10টি অঙ্ক রয়েছে, এই অঙ্কের সাহায্যে গণিতের সংখ্যাতত্ত্বের যে মূল ভিত গড়ে উঠেছে তাকে আমরা গণিতের ভাষায় ডেসিমেল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে থাকি। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 বাদে 1 থেকে 9 পর্যন্ত যে 9টি অঙ্ক আছে সেই 9টি অঙ্কের সাহায্যে আমরা গণিতের অঙ্ক বা সংখ্যাগুলোকে প্রকাশ করে থাকি। তাই এগুলোকে আমরা সার্থক অঙ্ক বা এফেক্টিভ ডিজিট বলে থাকি। এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে আমরা ইফেক্টিভ ডিজিট বলে থাকি। এবার এই ইফেক্টিভ ডিজিটে 0 সংখ্যাটি কেবলমাত্র গণিতে এককভাবে প্রকাশ পায় না বলে আমরা এই 0 সংখ্যাটিকে হেল্পিং ডিজিট হিসাবে বলে থাকি। হেল্পিং ডিজিট বলা হয় 0 সংখ্যাটিকে, কারণ 0 সংখ্যাটি এককভাবে গণিতে কোনো মাত্রা বা মূল নির্ণয় করতে পারে না। কিন্তু এই 0 সংখ্যাটি যদি কোনো এফেক্টিভ ডিজিট বা সার্থক অঙ্কের পরে বসে তাহলে তার মান 10 গুণ বাইরে দেওয়ার ক্ষমতা রাখে। যেমন 2, এটি একটি সার্থক সংখ্যা বা সার্থক অঙ্ক। এরপরে আমরা যদি 0 অর্থাৎ হেল্পিং ডিজিটটিকে বসাই তাহলে 2 এর মান 10 গুণ বৃদ্ধি পাবে। এবার আমরা জানতে চলেছি গণিতে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং হোল নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যা সম্পর্কে। গণিতে গণনা করার ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে আমাদের যে সংখ্যাগুলির কথা মনে আসে সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার অথবা কাউন্টেবল নাম্বার বলে থাকি। যেমন দেখা যাক 1, 2, 3, 4 বা 20, 25, 26 এরকম কোনো সংখ্যা, এগুলি সবই হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। সেই হিসাবে সব থেকে ছোট ন্যাচারাল নাম্বারটি হলো 1 এবং সব থেকে বড় ন্যাচারাল নাম্বারটি বলা সম্ভব নয়, কারণ সব থেকে বড় ন্যাচারাল নাম্বার বলে কিছু হয় না। এবার জানবো আমরা হোল নাম্বার সম্পর্কে অর্থাৎ গণিতে যাকে আমরা অখণ্ড সংখ্যা বলে থাকি। গণিতের ভাষায় আমরা যে সংখ্যাগুলোকে পূর্ণ আকারে প্রকাশ করতে পারি সেগুলোকে আমরা বলে থাকি অখণ্ড সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5 এগুলো সবই হলো অখণ্ড সংখ্যা। অর্থাৎ সমস্ত স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারই হলো হোল নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যা। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, যদি আমরা বলে থাকি যে আমার কাছে কোনো চক নেই তাহলে সেইটাকে আমরা অঙ্কের ভাষায় কিভাবে প্রকাশ করব? নেই সংখ্যাটিকে আমরা অঙ্কে 0 হিসেবে প্রকাশ করে থাকি। তাহলে 0 সংখ্যাটি হলো একটি অখণ্ড সংখ্যা এবং এই ক্ষেত্রে সব থেকে ছোট অখণ্ড সংখ্যাটি হলো 0। সব থেকে ছোট অখণ্ড সংখ্যাটি 0 এবং সব থেকে বড় অসংখ্য অখণ্ড সংখ্যা বলে কিছু হয় না।
তাহলে অবশ্যই জানা গেল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে পার্থক্যটি কোথায়। যেখানে আমরা স্বাভাবিক সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হিসাবে 1 বলে থাকি, সেক্ষেত্রে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হিসাবে আমরা 0কে বলে থাকতো। তাহলে আশা করি ভিডিওটি বুঝতে পারা গেছে। আমাদের আজকের যে মূল বিষয়বস্তুগুলো ছিল সার্থক সংখ্যা বা সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক, স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্যগুলো কি ছিল। যদি ভিডিওটি জানা থাকে তাহলে আজকের শেষ প্রশ্ন হলো জোড় সংখ্যা বলতে কি বুঝি এবং বিজোড় সংখ্যা বলতে কি বুঝি। তার সঙ্গে লাস্ট কোশ্চেন, শূন্য যদি একটি অখণ্ড সংখ্যা হয়ে থাকে তাহলে শূন্য সংখ্যাটি জোড় না বিজোড়। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি জানা না থাকে তাহলে এই নিয়ে আমরা পরবর্তী ভিডিওয় আলোচনা করতে চলেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। জয় হিন্দ।